তার মুখ থেকে সরাসরি আগে শুনবো। নিউজ ব্রেকিং করতে চলেছি এবং সেই নিউজ ব্রেকিং শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, হ্যাঁ, তোলপাড় করা খবর। ওই নিউজ ব্রেকিং গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের। কার্তিক মহারাজ, যিনি আপনারা জানেন এর আগে পদ্মশ্রী পেয়েছেন, তার একটা কুকীর্তি ফাঁস হচ্ছে এবং সে ফাঁস যিনি করছেন তার মুখ থেকে সরাসরি আগে শুনবো, পরে আসছি। হ্যাঁ দিদি, কি হয়েছিল আপনার সঙ্গে এবং কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। কারণ উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আমাকে ধোঁকা দিয়েছেন। কিসের প্রতারণা? আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চাণকের স্কুলে। হ্যাঁ, চাণকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছুদিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে, ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল। কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায়, কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে। এটা কত সালে? এটা 13 সালে, 2013 সালে। দিয়ে উনি কি করেছিলেন আপনি সেটাই বলুন। দিয়ে আমাকে 5 তলার রুমে রেখেছিলেন। দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন, দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো। এবার আমি তো বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে শরণাপন্ন হয়েছিলাম। সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম। ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া। সেই যে আপনাদের সম্পর্ক কতবার হয়েছিল মনে আছে? সেই সম্পর্ক মোটামুটি 6-7 মাস অবধি হয়েছিল সম্পর্ক। মানে 6-7 মাস? হ্যাঁ, 7 মাস পর্যন্ত। কেননা আমি তো 12 সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং 13 সালের জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয়। তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিলেন। এবার আমাকে ওই 13 সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই, আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল। এবং আমাকে অ্যাবর্শন করানোর জন্য হাতে পায়ে ধরা, তো আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমি ওনার প্রতি কি বলবো, দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম। আমি নিজের মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমি ওনাকে ভেবেছিলাম, কিন্তু উনি আমার মাথার উপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না। উনি তারপর থেকে অ্যাবর্শন যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, মানে কৌশল করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আমি যখন ওনার শরণাপন্ন হয়েছিলাম এবং ভেবেছিলাম আমি আর বিয়েটা করব না, এইভাবে আমি আশ্রমে টিচারি করব আর উনি যা বলবেন ওনার শরণাপন্ন হয়ে থেকে যাব। ওনাকে আমি নিজের স্বামীর মতোই ভেবে নিয়েছিলাম। স্বামী ছাড়া আর কিছু ভাবিনি। স্বামী বা প্রভু যাই বলেন সবকিছুই ওনাকে আমি জীবনটাকে, মানে আমার জীবনটাকেই সঁপে দিয়েছিলাম ওনার চরণে। কিন্তু উনি ওনার চরণ থেকে আমাকে সরিয়ে দিলেন। এটা কেন হলো আমার সঙ্গে? আমি খুব দুঃখিত এবং লজ্জিত। আমি একজন টিচার হিসেবেও খুবই লজ্জিত, কেননা আমাকে টিচারের পদ থেকে সরানো হয়েছে, আমার পেটে লাথি মারা হয়েছে ওখানে। সেই জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত। আমি সেই থেকে মনে মনে গুমড়ে আছি। এবং উনি আমাকে নানাভাবে প্রতিশ্রুতি দেয় যে তুমি 1 বছর ওখানে বসে থাকো, তারপরে তোমাকে কাজটা দেয়া হবে। তারপরে বলা হলো যে তুমি বিয়ে করো, হ্যাঁ বিয়ে করো, তাহলে পর তোমাকে আবার কাজটা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কিছুতেই আর আমাকে ওইখানে কাজে ঢোকানো হলো না, আর কোনো কাজে ঢোকানো হলো না। আবার আমাকে বলেছিল যে তুমি 1 বছর বসে থাকো, বাড়িতে তোমাকে বেতন পাঠিয়ে দেওয়া হবে। 3 মাস মতো স্কুলের বর্ড দিয়েছে, 3 মাস মতো আমাকে বেতন দিয়ে গেছিল, কিন্তু তারপর থেকে সেই বেতনটাও দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি এই 10 বছর পরেও আবার ওনাকে আমি বলছি এখন তার কোনো আপনার মান সম্মানের সমস্যা নেই। সেই ঘটনা, তারা পুরনো টিচারগুলো আর নেই, সমস্ত টিচার চেঞ্জ হয়ে গেছে। আমাকে আবার নতুন করে নিয়ে নিন, ওখানে হোক কি অন্য জায়গায় হোক। আমার অর্থনৈতিক পরিস্থিতি এখন এইরকম, সমস্ত সমস্যার কথাই ওনাকে জানানো হয়েছে, কিন্তু উনি আর আমাকে কোনোভাবে নিতে চান না। তাহলে আমি এক্ষেত্রে আর কি করব? ওনাকে তো আমি অনেক দিন সময় দিলাম, আর সময় দেওয়া সম্ভব নয় আমার পক্ষে, তাই আমি এই রাস্তায় আসতে বাধ্য হলাম। আচ্ছা, একটা মহিলা যার কাছে যার সঙ্গে সম্পর্ক হবে সেই তাকেই স্বামী, তাকে প্রভুই বলে মানে, আর কার্তিক মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল। উনি ওনাকে স্বামী এবং সঙ্গে প্রভু হিসেবে মেনেছিলেন, কিন্তু উনার যেটা অভিযোগ উনি সেই কথা রাখেননি। দীর্ঘ 6-7 মাস ধরে তাদের শারীরিক সম্পর্ক হয় এবং সেই শারীরিক সম্পর্কের হওয়ার পর রীতিমতো
উনি প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পর সেটা অ্যাবর্শন করা হয়েছে। অ্যাবর্শনের পর বলা হয়েছিল দেখি না তুমি বাড়িতে বসে থাকো, তোমার বেতন পৌঁছে যাবে। তারপর 3 মাস বেতন বাড়িতে পৌঁছানোর পর বেতনও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এমনই অভিযোগ করছেন উনি। এখন আপনি কি করবেন? ওখানকার অনেক লোকজন বলছে যে এই ম্যাডামের এই কাজ, উনি অন্যায় করলেন, ওনার সাথে ওনার একটা শাস্তি হওয়া দরকার। আর উনি এতটাই তখন ত্যাগ করলেন, ওনার জন্য এতটাই ত্যাগ করলেন, যে সময় ওনার অত বড় শাস্তি হওয়ার কথা ছিল সেই জায়গা থেকে উনি বাঁচিয়ে আনলেন তখন, তাহলে ওনার জন্য কেন উনি কিছু করলেন না? এটা মানে সবাই ব্যবস্থা করুক যাতে আমার কিছু একটা হোক। মানে আপনাকে কোনোভাবে দেখা হয়নি? কোনোভাবে দেখা হয়নি। হ্যাঁ, মানে পুলিশে অভিযোগ করবেন তো? হ্যাঁ, কোনোভাবে দেখা হয়নি। আমার প্রশাসনের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার ফ্যামিলিও আমার কথা শুনবে না। ফ্যামিলি চাইবে না যে মানে ওনার বিরুদ্ধে আমি কোনো কিছু করি। হ্যাঁ, আমি তাই জন্য এসেছি। কারণ আমি একাই বাঁচি, একাই বাঁচতে হবে। কারণ ফ্যামিলি সবসময় আমার পাশে থাকেও না। এই হচ্ছে ঘটনা। আমাদের কাছে অনেক কিন্তু কল রেকর্ড আছে, সেই কল রেকর্ড ভবিষ্যতে হয়তো আমরা দেখাবো। হ্যাঁ, এখানে আপনাদের নামটা দেখাচ্ছি না, কিন্তু এই যে স্কুল আপনাদের একটু আমি বলবো দেখাতে। হ্যাঁ, এখানে লেখা আছে মাননীয় শিক্ষিকা 2014 শিক্ষাবর্ষে শিক্ষাদানের প্রতি প্রগাঢ় ভালোবাসা, নিষ্ঠা ও শ্রমশীলতা স্বীকৃতি স্বরূপ রূপে সামান্য স্মারক উপহার সহ এই অঙ্গীকার পত্র আন্তরিক প্রণামের সহিত সমর্পণ করা হলো। হ্যাঁ, শিক্ষক দিবস হিসেবে লেখা আছে। এবং এখানে যেটা ছাত্রী সম্পাদক একদম পুরো লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ চালিত। এই যে স্কুলটা, এই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ে এই 5 তলায় এই মহিলা উনি কিন্তু থাকতেন এবং এখানেই কিন্তু যতবার হয়েছে শারীরিক সম্পর্ক ম্যাক্সিমাম এখানেই হয়েছে। উনার বক্তব্য সেই কাগজ আমাদের সঙ্গে হাতে আছে। আজকে উনি কিন্তু পুলিশে অভিযোগ করবেন এবং পুলিশে অভিযোগ করার পর ভবিষ্যতে রাজ্য রাজনীতি তোলপাড় করার মতো খবর। আর সেই খবর মুর্শিদাবাদ টুডে পর্দায় দেখছেন। হ্যাঁ, মুর্শিদাবাদ টুডে বারবার এটা ভয় পাই না, বারবার দেখাতে ভয় পাই না কারো কুকীর্তি ফাঁস করতে। আপনাদের আজকেও করছি, আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। তার কারণ এই ধরনের সাধু সন্ত যারা সেজে থাকে তাদের ভেতরটা কতটা কালো, কতটা অন্ধকার, এটা সবার জানা দরকার। তার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই খবরটা। হ্যাঁ, উনি এখন কি চাইছেন, আমার শেষ প্রশ্ন, আপনারা সঙ্গে থাকবেন। হ্যাঁ, কি চাইছেন আপনি? এরকম সাধুরা যাতে আর কোনো মেয়ের ক্ষতি এভাবে না করতে পারে, কাউকে ধোঁকা যেন না দিতে পারে। কোনো মেয়ের অন্ধবিশ্বাস আর কারোর সঙ্গে যাতে এরকম না হয়, আমি সেটাই চাইবো, সেটাই আশা করবো। ভয় লাগছে না যে আজকে উনি একটা বড় ধরনের নেতা কি পদ্মশ্রী পেলেন, আপনার ভয় লাগছে না? আমার ভয় কিসের? আমার জীবন তো শেষ করে দিয়েছেন উনি, আমার তো সবকিছুই শেষ করে দিয়েছেন। আমার আর জীবনের কি আছে? আমার কোনো ভয় নেই, কাউকে ভয় নেই। যাকে বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। হ্যাঁ, আজকে 2014 মানে রীতিমতো 10 বছর হয়ে গেছে, কিন্তু কোনো রকম প্রতিশ্রুতি উনি রাখেননি, যে কারণে এই মহিলা, এই ভদ্র মহিলা শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছে। এবং আমাদের বলেছিল, যে কারণে এক্সক্লুসিভ আমরা আপনাদের দেখাচ্ছি। এক্সক্লুসিভ মুর্শিদাবাদ টুডের পর্দায় দেখছেন। এই খবর কিন্তু আপনারা শেয়ার করতে